আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি বোর্ডে সেটা হচ্ছে সেটের একটি অঙ্ক। এটা সেটের অঙ্কটা ঢাকা বোর্ড 2024 সালে আসছিল। ঢাকা বোর্ডে 2024 সালের একটা অঙ্ক, 2024 সালে এই অঙ্কটা ঢাকা বোর্ডে আসছিল। তো অঙ্কটা এরকম, বি ইজ ইকুয়াল টু 5, 7, একটা মান দেওয়া আছে 5, 7, 11, 13 এগুলো মান দেওয়া আছে হইলে পাওয়ার অফ বি নির্ণয় করো। মানে শক্তি সেটের অঙ্ক, এটা একটা শক্তি সেটের অঙ্ক। পাওয়ার অফ বি নির্ণয় করো, দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করবে। কাকে সমর্থন করবে? 2n কে। যেখানে এটা শর্ত দিতে n বি এর উপাদান সংখ্যা, n বি এর উপাদান সংখ্যা। তাহলে প্রথমে এখানে আমরা কি করব? পাওয়ার অফ বি নির্ণয় করব, কারণ আমাদের বির মান দেওয়া আছে। এর আগের অঙ্কগুলোতে হয়তো বা আমাদেরকে বির মান নির্ণয় করা লাগতো, তাই না? কিন্তু এই অঙ্কটাতে বির মান দেওয়া আছে, তাহলে আর আমাদের বি এর মান নির্ণয় করা লাগতেছে না, জাস্ট খালি পাওয়ার অফ বি নির্ণয় করতে হবে। তাহলে লিখবো অতএব যেহেতু বি দেওয়া আছে, সমাধান করব বি সমান সমান 5, 7, 11, 13। আচ্ছা, এইবার কি করব? অতএব লিখবো পাওয়ার অফ বি সমান সমান এই যে বির উপাদানগুলোকে কতভাবে ভাঙানো যায়, বিশ্লেষণ করা যায়, তাই সেটা লিখবো পাওয়ার অফ বি। তাহলে 5, 7, 11 আমি লিখলাম এগুলা। এইবার তারপরের লাইনে এগুলোকে ভাঙা শেখাই। তাহলে প্রথমে আমরা কি একটা একটা করে ভাঙাইতে পারি। দেখো, একে 5কে আলাদা, মানে একে এমনভাবে ভাঙাবো যেন একটা সংখ্যা একবার ব্যবহৃত হয়, একটা সংখ্যা যেন ডাবল না হয়। তাহলে কত আছে? 5, 5 একলাই একটা। যখন আমরা এটা ভাঙাবো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, 7 একাই একবার, এবং হচ্ছে 11 একাই একবার, তারপরে 13 একলাই। একটা জিনিস মনে রাখতে, আমি যেভাবে ভাঙাবো এগুলো কতগুলো ভাঙাবো বা কয়টা হবে আমাদের, এটা বুদ্ধি হচ্ছে আর কি। আমার এখানে উপাদান দেখো, এখানে বলছে n হচ্ছে b এর উপাদান সংখ্যা। b মানে কোনটা, কয়টা? 1, 2, 3, 4টে। তাহলে n এর মান কত? 4। আমার শক্তি সেট কি বলতেছে? কোন n কে সমর্থন করে? 2n কে। 2n, তার মানে দেখো 2, n এর মান হচ্ছে 4। তাহলে 2 এর উপর 4 পর মানে 2 গুণ 4, 4 4 16। তার মানে আমাদের এই বিশ্লেষণটা করলে, মানে এটাকে ভাঙালে আমরা উপাদান পাবো কয়টা? 16টা। যদি আমাদের 16টা উপাদান আসে তাহলে বুঝবো আমাদের অঙ্কটা ঠিক আছে। ক্লিয়ার? তো আমরা কি করব? আমরা একটা একটা করে নিলাম। এইবারে একটা নেওয়া শেষ, এবার দুইটা করে নেবো। দেখো এই যে এরা দুইটা নেওয়া যায়, 5, 7। তারপরে 5 এর সাথে 11 নেওয়া যায় একবার, তাই না? 5, তারপরে দেখো 5 এবার 5 এর সাথে 13 নাও, 5 নিলাম। দেখো 5 এর কাজ শেষ, 5 দিয়ে আমি 3 জনকে নিলাম একবার করে। এবার 5 এর কাজ, এবার 7 দিয়ে নাও, 7, 11 নাও, 7, 11। এবার 7, 13 নাও, 7, 11 শেষ, এবার 7, 13 নিলাম। 7 এর কাজও শেষ, এবার 11 এর কাজ আসো, 11, 13, 11, 13। এইবার দেখো শেষ। খেয়াল করো, যদি তোমরা এবার নাও 7, 11, তাও তো নেওয়া হয়েছে একবার, বা 11, 7 তাও তো নেওয়া হয়েছে। এটা 11, 7 বা 7, 11 একই জিনিসটা, এই জিনিসটা রিপিটেশন হওয়া যাবে না। তো আমরা কি করলাম? 11 দিয়ে শেষ। এবার দেখো 13, 5 আছে কি এখানে? না। দেখো 13, 5 নাই, তাহলে আমরা নেব 13, 5। দেখো 13, 7 আছে, এই যে 13, 7 আছে, আছে না? তাহলে 13, এটা নিলাম। আমি যে সংখ্যাগুলো নিলাম এগুলো কিন্তু একবারই ব্যবহার হবে, দ্বিতীয়বার জন্য কোনোটা রিপিটেশন না থাকে। কেন? তাহলে দুইটা করে কাজ গেল। এবার আসো তিনটে করে, 5, 7, 11, 5, 7, 11 এইটা। এবার 5টাকে বাদ দাও, 7, 11, 13, 7, 11, 13 গেল। এবার 7টাকে বাদ দাও, 11, 13, 5, 11, 13, 5, ঠিক আছে? এবার যদি দেখো তো 13, 5, 7 আছে নাকি এখানে কোথাও? 13, 5, 7 আছে? 13, 5, 7 আছে? নাই। তাহলে তুমি কিন্তু 11 পর্যন্ত নিয়েছি, 11, 13, 15 নিলে, 11, 13, 15, 5 নিলাম না? এবার 11টাকে বাদ দাও, বাদ দিয়ে 13, 5, 7, 13, 5, 7। দেখো কয়টা হয়েছে আমাদের উপাদান? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15টা কেন হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11।
12 13 14 15 একটা ফুল সেট হবে, তাহলে কোথাও একটা গড়মড় আছে, একটা সেট ডাবল হয়েছে হয়তো। আচ্ছা খেয়াল করি 13 5 দেখো তো, হ্যাঁ 5 কোথায় সেটা, এই যে এটা কোথায় ডাবল হয়েছে দেখো তো, এই যে 13 5 বা 5 13 এই জিনিসটা ডাবল হয়েছে, তাই না? এইটা ডাবল হওয়া যাবে না, তাই এইটার জন্য বেশি হওয়া লাগছে। ঠিক আছে, তাহলে এবার তাহলে ফুল সেটটা একটা 5 7 11 13, এই যে নিজে ফুল সেট, আর একটা কি সেট ফাঁকা আছে। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের কটা সেট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 হয়েছে। 16টা আমাদের লাগবে কটা সেট? সেট পাইছি আমরা। পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা 16টা বাইর করছি। আচ্ছা এইবারে আমাদের কি করতে হবে, এই যে পাওয়ার অফ বি নির্ণয় শেষ, পাওয়ার অফ বি নির্ণয় করতে বলছে, আমরা করছি। এখন বলছে যে দেখাও যে দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা কাকে সমর্থন করে? 2n কে। তাহলে আমরা লিখব অতএব বি এর, আবার এটা শর্ত দিতে দেখো যেখানে বলছে যে n হচ্ছে বি এর উপাদান সংখ্যা, তাই না? লিখব বি এর উপাদান সংখ্যা n সমান কয়টা? 4। n সমান কয়টা? 4টা না? বি এর উপাদান সংখ্যা কয়টা পাইছি আমরা দেখো তো, 1 2 3 4টা না? বি এর উপাদান সংখ্যা 4টা। তাহলে অতএব পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা কত? পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা কয়টা পাইছি আমাদের? 16টা। 16টা না? তাহলে সমান 16 কে যদি আমরা ভাগাই, দেখো 2 এর উপর 4 পাওয়ার দিলে কি 16 হয় না? তাহলে 2 4 মানে দেখো n, 4 মানে কি n, তাহলে কি দেখো তো 2n কে সমর্থন করছে। আমরা অতএব লিখব অতএব পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। হ্যাঁ রাইট, শেষ। বুঝছি না আমরা?